হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে পয়লা বৈশাখ, এখন দুপুর 12:30 মতন বাজছে। আর আমার দেখো স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট। আজকে সকাল সকাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কুট্টুসকে দেখো স্নান করিয়ে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম। এদিকে আজকে নতুন কিছুও পরতে হবে, এটা নতুনই ছিল, এটাই পরিয়ে দিলাম। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আমিও নতুন জামা পরেছি, নতুন একটা কুর্তি পরেছি, তাই না বাবা? আমাকে বলছে শাড়ি পরো, ছেলেটা আমার বড় হয়ে গেছে। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। এখন দুপুর 1টা বাজে। আমি স্নান টান আজকে সকাল সকালেই রান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি, শুধু ভাত করেছি, একটু চিকেন করেছি, আর একটু পটল ভাজা করেছি, আর কুট্টুসের জন্য একটু চিকেন স্টু করেছি, ব্যাস। আর কিছু রান্না হয়নি। তারপরে স্নান টান করে একটু পুজো টুজো দিলাম। চলো কুট্টুসকে আগে লাঞ্চ করিয়ে দিই। তারপর আমরা লাঞ্চ করব। কুট্টুসের জন্য আজকে করেছি চিকেন স্টু, আর আমাদের জন্য এখানে দেখো ছোট ছোট বেবি পটেটোগুলো দিয়ে আমি চিকেনের কারি বানিয়েছি। আজকে খুব একটা ঝোল ঝোল করিনি, একটু কারি করেছি। এখন সন্ধে 7টা বাজছে। আমরা দুপুরবেলা 3জন মিলে ঘুমোলাম, ঘুমিয়ে তারপর উঠে অ্যাক্রোপলিসে এসেছি। এখানে এসে দেখলাম খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তো আমরা সেটাই দাঁড়িয়ে এনজয় করছিলাম। যে কোনো অনুষ্ঠানে এখানে এলে এটাই ভালো লাগে যে এখানে কোনো না কোনো একটা প্রোগ্রাম হয়, আর সেটা সবাই এনজয় করে, খুব ভালো লাগে। আর যে কোনো ফেস্টিভ্যালেই এরকম মলটাকে সুন্দর করে সাজায়। ওপরে তোমাদেরকে দেখালাম, সবাই ব্যালকনি থেকে দেখছে, মানে ওপরের ফ্লোরগুলোতে পুরো লোক ভর্তি, সবাই দেখছে। আমরা নিচেই ছিলাম, নিচে মানুষের এত ভিড় ছিল তাই বেশিরভাগ লোক ওপরে চলে গেছিলো। তো আমরা ওখানে কিছুটা অনুষ্ঠান দেখলাম, তারপরে এখানে চলে এসেছিলাম মোমো খেতে। অ্যাক্রোপলিসের উল্টো দিকের যে রাস্তাটা, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা প্রচুর স্টল বসে, আর খাবারও বেশ ভালো। আমরা এলেই এখানে টুকটাক কিছু না কিছু খাই। দেখো আজকে 1 প্লেট মোমো নিয়েছিলাম, আমি আর সৌম্য খেলাম। 1 প্লেট চিকেন মোমো নিয়েছিল 60 টাকা, আর 6 পিস ছিল। আর সেরকম কিছু খাবো না, বিরিয়ানি নেব, নিয়ে সোজা বাড়ি চলে যাব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে 2 দিন পরের ভিডিও শেয়ার করছি, যেহেতু পয়লা বৈশাখের ভিডিওটা এন্ড করা হয়নি, তাই এই ব্লগে কন্টিনিউ করছি। সকাল সকাল দেখো আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর কালকে রাত্রে মা বাবা এসেছে, তো সৌম্য বাজারে চলে গেছিলো। সৌম্য বাজার থেকে মাছ টাছ সব নিয়ে এলো, আর এখানে আমি মাকে সবজি কেটে দিচ্ছি, মা রান্না করছে। আজকে আমাদের শুক্তো, মাছ, মাংস এসবই রান্না হচ্ছে। আর কুট্টুসের আজকে ছুটি, ওই জন্য ও বাড়িতেই আছে। দেখো এখানে একা একাই খেলা করছে। এখানে গরমে শুয়ে আছিস, ফ্যান চালাস নি? হঠাৎ করে মায়ের জন্য একটু মনটা খারাপ লাগছিল। তারপর এর আগের ব্লগে তোমরা দেখেছো কুট্টুসের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই মা বাবা হঠাৎই এসেছিল, আর একটু দরকারও ছিল। তো মায়েরা আজকেই দুপুরবেলা চলে যাবে। তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে মুড়ি আলু ভাজা খাওয়া হয়েছে, আর আমি এখন সবার লাস্টে ব্রেকফাস্ট করলাম। এখানে একটাই আমার জন্য রসগোল্লা পড়ে আছে, চলো খেয়ে নিই। মায়ের শুক্তো, তারপরে পটল ভাজা, ভাত, ডাল হয়ে গেছে, আমি এখন শুধু চিকেনটা করছি। তো চলো তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই, এখন চিকেন আর মাছটা হবে। রাজদাদা কোথায়? রাজদাদা কোথায় খোঁজো, ঠিক করে দেখো কোথায়। এ পাশে দেখো। হ্যাঁ, এ বাবা, আচ্ছা আমি বাড়ি যাবো। হ্যাঁ ভাই কাঁদছে, তারপরে আবার আসবো। তুমি যাবে? তা দিদুন কোথায় থাকবে?
কলকাতায়। টুকি টুকি খেলবো আর কি করবো। এখন দুপুর 12টা বাজছে, এখনো আমাদের স্নান হয়নি, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে। এবার কুট্টুসকে স্নান টান করাবো, তারপরে আমি স্নান করব। আর আমি মায়ের কোলে শুলেই কুট্টুস একটু রেগে যায়, ওই জন্য ওকে লাগানোর জন্য আমি শুয়েছিলাম মায়ের কোলে। এখন দুপুর 3টে বাজছে, কুট্টুস ঘুমিয়ে পড়েছে আর মা বাবা দুজনেই বেরিয়ে গেল। বাবা আগে বেরিয়ে গেছে, তারপরে মা গেল। তারপরে কুট্টুসকে ঘুম থেকে তুলে আমরা ওই 5টা নাগাদ একটু বেরোলাম, গড়িয়াহাট যাব। কারণ 26 তারিখ হঠাৎই প্ল্যান করা হয়েছে আমরা আলিপুরদুয়ার যাব। তোমরা জানো প্রত্যেক বছরই আমরা পয়লা বৈশাখে আলিপুরদুয়ার যাই, কিন্তু এই বছর আমাদের টিকিট কাটা যেহেতু হয়নি, তাই পয়লা বৈশাখে যেতে পারিনি। বুঝতেই পারছো এখান থেকে নর্থ বেঙ্গল যাওয়ার টিকিট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আমরা অন্তত 1-2 মাস আগে টিকিট কাটি। তো এবারে যেহেতু টিকিট কাটা হয়নি, তাই পয়লা বৈশাখে যায়নি। তো তারপরে ওখানে বাপি আর মামেরও মনটা খারাপ লাগছে, ওরাও অনেক দিন আসেনি। আর আমরা সেই পুজোতে এসেছি, কুট্টুসকেও অনেক দিন দেখেনি, তাই মাম বলছে যে কদিনের জন্য হলেও একটু ঘুরে যাও। তাই হঠাৎই আমাদের প্ল্যান করা হয়েছে, হঠাৎ করে টিকিট কাটা হয়েছে। যদিও টিকিট আমাদের এখনও কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে আছে। আর সৌম্য বলল তৎকালেও একবার ট্রাই করে দেখবো যদি পাওয়া যায়। তো যাই হোক, প্ল্যান করা যখন হয়েছে 26 তারিখ আমরা যাচ্ছি, এটাই আপাতত ঠিক। তো আলিপুরদুয়ার যাব, তার জন্য মামের একটা শাড়ি কিনবো। গড়িয়াহাটে চলে এসেছি, আমি যে দোকানটা থেকে শাড়ি কিনি গড়িয়াহাটে, ওই দাদার কাছেই এসেছি। প্রচুর শাড়ি দেখাচ্ছে। হ্যাঁ, না না তুমি হাত দিচ্ছ, এটাই তো বেশি মেরমেরি। কাজ থাকলে কি হবে, তবে যাবি না। দেখো অনেক শাড়ি দেখলাম, শেষ পর্যন্ত মামের জন্য এই শাড়িটাই পছন্দ করেছি, ঢাকাই জামদানি, কালারটা বেশ ভালো লাগলো। তো চলো এবার আমাদের জন্য টুকটাক কিছু শপিং করব, আর করে তারপরে বাড়ি ফিরবো। আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা।